এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গালত্রীর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে যেমন দেখলে আমরা গেছিলাম লামাহাটাতে, তো লামাহাটা ঘুরে নিয়ে এইবারে আমরা যাচ্ছি তেনচুলেতে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার এসছি আমরা তেনচুলে টি গার্ডেনে, কিন্তু কতটুকু যেতে পারবো জানি না, বেশি দূর যেতে হবে না বুঝলে। এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই, জানকে নিয়ে যাব না। আর কুরকুরে খাচ্ছি, কুরকুরে আমার ফেভারিট। এই হচ্ছে চা বাগান, এখানটায় দাঁড়িয়েই সবাই ফটো তুলছে। অনেকে আবার এখানকার যে ড্রেসটা আছে না, সেই রকম ড্রেস পরে ফটো তুলছে সেজে গুজে। আমরা যাচ্ছি ওই দিকটায়, অত উঁচুতে উঠতে হবে না। ওপর থেকে কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে ওপর থেকে। বাহ, আকাশটার রংটা কি সুন্দর লাগছে, বিশেষ করে ফোনটায় সুন্দর লাগছে। ওইদিকে আর কিছু নেই, আর যেতে হবে না, অনেক হাঁটছে। আর থাক, এখানটা একটু দাঁড়াই, ফটো তুলে চলো। এই যে টেন্ট হাউস গুলো দেখছো, এগুলো খুব উঠেছে। দাঁড়া, ক্লোজ করি। এইগুলো অনেক জায়গায় হয়েছে। জান, তোমার ভালো লাগছে বাবা? তোমার ভালো লাগছে? চা বাগানে তুমি কি করছো? ওরকম করলে অ্যালাউ করবে না, ও পালাচ্ছে। আমরা ব্যাক করছি, জান কিছুতেই থাকছে না। চলো, কি হলো, চলো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জান থাকছে না, ওর একটু হচ্ছে, মানে থাকতে চাইছে না। তো থাক, ওকে নিয়ে বেশি নাড়াচাড়া করবো না, চলে যাই। আর সেরকম কিছু নেই, এখানটা দাঁড়িয়ে জাস্ট ফটো তোলা। ফটোও তুললাম না সেভাবে চা বাগানে, যাই হোক পরে তুলবো, আর তুলতে হবে না। কোনটা? চলো, এ ঘুরে যাচ্ছে তো শুধু। চল, এই দেখো এখানে সেজেছে, ওখানে একজন সাজছে, সবাই সেজে গুজে আছে। সেজেছে মানে ড্রেস পরেছে, কি বলছি। কেমন? আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দাঁড়াও তো, আমি এখান থেকে একটা চিপস কিনি। দাঁড়াও, একটু দাঁড়াও বুঝলে। দেখি এখান থেকে একটা চিপস কিনি। আমরা এখন এসেছি অরেঞ্জ গার্ডেনে। ও প্রচন্ড ঢালু রাস্তা। আর আমার হ্যাঁ ও যাই হোক, ওই দিক দিয়ে এন্ট্রি করার ছিল, বাট বললো এই দিক দিয়ে যেতে, হয়তো বন্ধ হয়ে গেছে। আর আমার মাথাটা ধরে গেছে, আমার আর ভালো লাগছে না, এত মাথা ব্যথা করছে, মাথাটা পুরো ধরে গেছে। যাই হোক চলো ঢুকি। আর এন্ট্রি করতে হবে, কত টাকা লাগে দেখি। এই ঢুকলাম, পার হেড নিল 50 রুপিস। তো ঢুকলাম। অরেঞ্জগুলো সবুজ সবুজ, এখনো সেভাবে মনে হয় পাকেনি। কিছু আছে কমলা, বাট সবুজই বেশি দেখছি আমি। ও মাথাটা প্রচন্ড ব্যথা হচ্ছে। চলো ওঠো। এই দেখো ওইখানে কিছু অরেঞ্জ হয়েছে, যেগুলো লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, হাত দেবে না। আছে এইখানেও কিছু আছে, দেখো চারিদিকে অরেঞ্জ আর অরেঞ্জ। এই দেখো কত ছোট্ট, এইদিকে এইটা দেখো, প্রায় সবই কাঁচা, কিছুই পাকা, বাট পাকবে, এখনই তো সিজন। গাছে হাত দিতে বারণ করেছে, গাছ থেকে তুলতে বারণ করেছে, বাট নিচে যদি পড়ে থাকে তাহলে সেটা নিতে পারো, বাট গাছ থেকে পেড়ে নেবে না। এইটা হচ্ছে এখানকার রুলস। কাশি ভালোই হয়েছে, হাত দেবে না। সিরিয়াসলি, কোথায় কলা, তারপর নিচে মোচা। এই দেখো কি লম্বা কলা গাছ। হ্যাঁ, কলা গাছটা মারাত্মক লম্বাও, ঠিক দেখো। হ্যাঁ, এটা খেয়াল করিনি আমি। এইখান থেকে শুরু হয়ে ওইখানে, এখান থেকে শুরু হয়েছে সেই ওপরে, কত লম্বা। এইখানটায় বসলাম, আর যাচ্ছি না। ওপরেও কমলা লেবুরই গাছ, অনেকটা জায়গা নিয়ে, আর ইচ্ছা করছে না যেতে। হ্যাঁ, তো একটু তাই বসছি, চুপচাপ বসবো। ওখানে বসে, ওইদিকে অনেকে গেছে, ওই দেখো
এইখান থেকে এইখানে ওই দিকটায় এই অনেকটা, বাট আমাদের আর যেতে ইচ্ছা করছে না, ক্লান্ত লাগছে, একটু চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছে, একটু বসে তারপর নেক্সট কোথায় যাই সেখানে যাব। মানে এই জায়গাটায় বসছে, আর এইখানটায় বসলেও আমার বাবা ভয় লাগছে, পেছনটায় আবার ফাঁকা, কোথায় গলে টলে যায়। এইখানটা সমানে বসছে, এখানে বসে না, চলে ওই বাবার জায়গাটা দেখ কত পরিষ্কার, ওই দেখ জল পড়ছে, যা দেখ দেখ যা, এখানটায় এইগুলো আছে, তাও নড়বড় করছে, ওখানটায় যাচ্ছে, এই পেছনটায় দেখো লেগেছে, পেছনটা ঝেড়ে দাও তো, পেছন আবার ওইদিকে না উল্টে যায়, প্রচন্ড ব্যথা করছে, পাটাও ব্যথা করছে এখানটায়। উফ হয়েছে, কেটে গেছে, দুটো পাই সেম হয়েছে। উফ হাঁটতে কষ্ট, যাবি না? আমার ছোনা, এটা ভিডিও করি, একটু কিচি দাও, কিচি দিয়ে দাও, একটু কিচি দেবে না ভাই? কত অরেঞ্জ, ওইগুলো ওখানে কাঁচা ছিল, অরেঞ্জ পাকা পুরো পেকে গেছে কমলা লেবুগুলো। আমরা এখান থেকে আর একটা জায়গায় যাব, তাহলে আমাদের সাইট সিন বলো যাই বলো। ওটা খুব সুন্দর, কিন্তু কোনটা? ওই যেটা আছে কি, তাহলে সবই হয়ে গেল, এখন ওটাও দেখে নেবো। এইদিকে যাবে না, নামটা মাঝে মাঝে মনে পড়ে, মাঝে মাঝে মনে পড়ে না, তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা হোটেলে চলে যাব। ভালো লাগছে বেশ এখানে বসে থাকতে, বলো চুপচাপ একটা আমার হেভি লাগছে। তুই কি করছিস বাবা? ওঠে না, ধুম করে এখানে পড়লে ব্যালেন্স না পেলে পুরো নিচে। এদিকে চলে গেছে বাবা, করে না প্লিজ, কলি না। এখানে বসে আমার শুধু চা মিস করছি, খুব চা খেতে ইচ্ছা করছে। তিনচুলেতে যেখানটা অ্যাকচুয়ালি সবাই দাঁড়াচ্ছিল না, মানে ওখানে তো অনেক লোক ছিল, কিন্তু ওখানে সেরকম আমরা ফটো তুলিনি, জাস্ট একটু ঘুরে চলে এসেছি। তারপরে আমাদের যে ড্রাইভার ছিল, যে ভাই, সে একটা জায়গায় দাঁড় করা, একটু নেমে একটু নিচের দিকে এসে, ওখানটায় তো ওটা তো কোনো মানে পয়েন্ট না, বা মানে ওটা জাস্ট নর্মাল, ওখানে দাঁড়িয়ে আমরা অনেক মানে কিছু ফটো, অনেক না কিছু ফটো তুলেছি ফাঁকা নিরিবিলিতে, ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, মানে শুধু আমরাই ছিলাম। তো ভালো, ওটার আর ভিডিও করা হয়নি, ফোনটা ব্যাগে ছিল, আর জান ছিল হচ্ছে, আর এও কাঁদছিল তো হচ্ছে না, তো সেই জন্য আমরা তিনজনে ছিলাম, আমরা তিনজনে মিলে ফটোটা তুলেছিলাম, তো ওটা বেশ ভালো হয়েছে। এইবারে আমরা এখান থেকে আর জায়গাটার নামটা তাকদা যাব, তারপরে হয়তো আর একটা জায়গায় যাব। দেখেছো সমানে পেছন দিকে এগোচ্ছে, মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি গিজগিজ করে, তো দিন মায়ের কাছে থেকে মায়ের মতো স্বভাব পাচ্ছি। হ্যাঁ বাবা তো শান্তশিষ্ট, চুপচাপ বসে আছে। হ্যাঁ ওই যে এখান থেকে উল্টাবে বলে লেগেছে, ফাটবে, একটা ব্যান্ডেজ বাঁধবি আর বাড়ি যাবি। চল এবার চল, চা খেতে ইচ্ছা করছে, চলো এখানে বেশ একটা চা নিয়ে বসতে, এখানে বসে বসে বেশ নিরিবিলি তো শান্ত এলাকা, বেশ ভাল লাগছে বসে থাকতে। আর শুধু একটা চায়ের স্টল হলে ভালো হতো, বা চা নিয়ে এলেও হতো, সে বুঝবো কি করে, মানে চায়ের ক্রেভিং হবে আমার। চলো চলো, ওপরে হয়তো আরো মানে অনেকে দেখলাম কমলা লেবু খেতে আসছে, আমি জানি না ওটা পেরেছে না নিচ থেকে কুড়িয়ে খাচ্ছে, মানে বলেছিল নিচে পড়ে থাকলে কোনো ব্যাপার না, যাই হোক আমরা তো পেলাম না, অবশ্য খুঁজিও নি। আমার বেশ এখানটায় এই জায়গাটায় বসে থাকতে বেশ ভালো লাগছিল। চলো চলো চলো, হ্যাঁ সব জানি কত, উই 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 অত দূরে, উই অত দূর, অনেকটা এরিয়া নিয়ে, চারদিকে শুধু কমলা লেবু, ছোট ছোট এইগুলো না মিষ্টি হয়, ছোট কমলা লেবু মিষ্টি হয়। দাঁড়িয়ে আছো, গেলাম, তুই থাক।
বেকার বেকার 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম। এখান থেকে দেখে নিলেও ভালো হতো। আচ্ছা, এখানে একটা দোকান আছে ছোট্ট, আচার জুস এগুলো পাওয়া যাচ্ছে ফ্যাক্টরি মতো। তো দেখছি কোনটা নেবে না, এইটা খেয়েছিলাম সুইট অ্যান্ড এখান থেকে আমরা টেস্ট করেও দেখতে পারি যে কেমন। টেস্ট করার জন্য এগুলো রেখে দিয়েছে। ছোট্ট একটা দোকান, এই দোকানটা থেকে আচারটা নিলাম। এটা ফ্যাক্টরি তো। আচ্ছা দেখো ট্রাই করো। এটা ফ্যাক্টরি না জাস্ট দোকান? ও ছোট্ট মতো একটা। চলো উঠি। এই আচারটা দুটো নিলাম আর অরেঞ্জ জুস। ওটা কি ভেতরে ঢুকিয়ে দিলে? না এটা খাবো তো। ও খাবে তো চলো যাওয়া যাক। এবার লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে। খিদে অনেকক্ষণই পেয়েছিল, বাট জানেরকে তখন খাইয়ে দিয়েছিলাম, তাই ওকে তো ও সেরকমভাবে খেতে পারবে না, সেই জন্য আর সেই টাইমটায় লাঞ্চ করিনি। এখন ওরও খিদে পেয়েছে, আমরাও খেয়ে নেবো। তো আমরা একটা রেস্টুরেন্ট না, একটা যেতে যেতে একটা দোকান ছিল, সেখানে খেতে এসেছি। তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? ডাকছি তো তোমায়, মুখটা ওরকম করছে দেখাচ্ছে। দেখাবে না কি? ব্যাটার খুব পছন্দ হয়েছে, সমানে এটা খাচ্ছে। আমরা তো আগে সকালবেলায় গেছিলাম ওই ইয়েগুলো সাইট সিনগুলো কভার করতে, তো চলে এসেছি, রেস্ট নিলাম প্রায় 1 ঘন্টা মতো, একটু রেস্ট নিলাম। এবার একটু ম্যালে যাব, আর ম্যালেই ঘোরাঘুরি করবো। কালকে যেহেতু ম্যালটা সেভাবে দেখিনি, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে ম্যালে যাব। এখন 6টা মতো বাজে, তো রেডি হতে হতে জানকে একটু খাইয়ে দেবো। তো সব কিছু করতে করতে একটু তো মানে টাইম লাগবে, তাই তাড়াহুড়ো করে করতে হবে। অতনু ঘুমাচ্ছে, আমি ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম টিভিটা চালিয়ে। আমি আর জান শুয়েছিলাম, জান আর আমি গাড়িতেই ঘুমিয়েছিলাম। জান গাড়িতে ঘুমিয়ে নিয়েছিল, আমি জাস্ট ওই রকমই ছিলাম। ওই দেখেছো এগুলো খুলছে, এই হেডফোনের এইগুলো সুমানে খুলে দেবে। পাপ দাও দাও। তো রেডি হয়ে গেছি, অতনুও মোটামুটি রেডি। এবার আমরা বেরোবো। দাদা বৌদিরাও বললো জাস্ট ম্যালে ঢুকছে ওরা, তো ম্যালেই যাব। আর মানে ম্যালেই ঘুরবো, আর সেরকম কোথাও ঘোরার প্ল্যান নেই। অবশ্য কোথায় ঘুরবে সন্ধ্যাবেলা ম্যাল ছাড়া। এটা আমাদের লাস্ট ডে, কালকে আমরা চলে যাচ্ছি আবার। তো ছোট্ট ট্রিপ ছিল 2 দিনের। অ্যাকচুয়ালি এটা বুধবার অবধি ছিল, মানে আমাদের ঘোরাটা বুধবার অবধি হতো, বাট কিছু প্রবলেমসের জন্য চলে যেতে হচ্ছে। তো কালকেই চলে যাচ্ছি, ব্যাড লাক, কী করবো। যাই হোক, আপাতত যাই ম্যালে। খুব মোমো খাওয়ার ইচ্ছা আছে, বুঝলে? মোমো খাবো, স্টিম মোমো খাবো। দার্জিলিংয়ে এসে যদি মোমো না খাই তাহলে ঠিক। হ্যাঁ, তো আমি রেডি, দাঁড়া আমি দেখাচ্ছি। এই রেডি, সেম জ্যাকেট, শুধু টপটা এইটা অতনুর টপ। মা বাবারা যখন কাশ্মীরে গেছিল ওর জন্য নিয়ে এসেছিল। ও তো আর একবার কি দুবার পরেছে, আমার খুব ইচ্ছা ছিল পরার, আমার খুব পছন্দ হয়েছিল, তো এটা আমি পরে নিলাম। আর এই জিন্স, ও জুতো পরা হয়নি। আর এইটা, আর এই বাপ বেটা। তোমার ঠান্ডা লাগবে না তো? পাপান দাদার মতো না লাগে আবার? ভেতরে পড়েছে তো কিছু? চলো, আর আমাদের পচকা হনুমান টুপি পড়েছে। চলো জুতো পরে নি এবার। এইটা, আর এটা পড়তে আমার ভয় লাগছে,
এই পায়ের অবস্থা খুব খারাপ, এই দেখেছো দুটো পা। না না ঠান্ডা লাগবে, এই দেখো সেরকম বোঝা যাচ্ছে না। তাহলে এই না ওই না নাহলে আমাতে ও হ্যাঁ ভালো ভুল করছি। আমার মজা আছে, মজা পড়ো আমার মজা। তোমার মতো ঢিলা হবে আমার পায়ে, তুই পড়ো না। পায়ে কেটে মানে ওই জুতোটা পরতেই আমার ভয়। বাবা তোমার ব্যাগের যা অবস্থা তুমি বার করো। কোথায় আছে? মোজা পেয়ে গেছি, পরে নি। কি গো এটা এটা পরিষ্কার নাকি? হ্যাঁ আমার দিকে বার করেছিল। কোমরটাও ব্যথা। উল্টো করেছে মনে। বাবা ধুই দিছিল তো, বাবা ওখানে দেখে নাই। সেই তখন থেকে ভিজে আমার পায়ে লাগেনি। ও এটা আবার এখানে চলে এলো কি করে? খুলতে হবে কেন? না ঘোরাচ্ছি তো, মজা করতে আবার সব ফেলছে। আমি ঘরটাকে একটু মানে একটু ঘোচালাম, কে বলবে আবার জেগে সে জাস্ট বেরোলাম। এইটা হচ্ছে আমাদের হোটেলটা। এবার আমরা যাব, 7টার মতো বাজে, তাড়াতাড়ি পৌঁছাবো কারণ ম্যালটা সামনেই। এই জাস্ট এই রাস্তাটা ক্রস করলেই ম্যাল, মানে হেঁটে গেলে কত মিনিট, 5 মিনিট। রাস্তাটা চড়া বলে একটু টাইম লাগে, হাঁপাতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে রাস্তা, সেই কোথায় চলে গেছে। এই রাস্তাটায় যেই উঠেছি বেরিয়ে, ও তখন থেকেই কাঁদতে শুরু করে দিয়েছে। এই রাস্তাটা দেখেই ও ভয় পেয়ে গেছে। এই তো এসে গেছে, ওই তো এই ঢুকে গেলাম ম্যালের রাস্তাটাতে। কালকেও গেছিলাম, আজকে লোক আছে, কালকে পুরো ফাঁকা ছিল। আজকে দোকানগুলোও খোলা। এই দেখো এখানে বেসিক্যালি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে স্টল দিয়েছে, মানে এই স্টলগুলো দিয়েছে। এই নর্থ 24 পরগনা, এটা আচ্ছা দাঁড়া আলিপুরদুয়ার, এই যে হাওড়া, পুরুলিয়া, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এসে যে জিনিসগুলো পপুলার সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। দার্জিলিংয়ে এসে দার্জিলিং কি খাবো না তাই হয়, তো আমরা এক কাপ না এরকম পটে চা নিয়েছি। এই চা কেমন হয়েছে? আমাদের চা প্রেমী পাপান দাদা, কেমন হয়েছে? শরীর কেমন বলে দাও। বলো বৌদি কেমন চা হয়েছে? এমন ভাবে বলছে না আমি চাটা করেছি। আমি কিছু বলে দিই, খুব সুন্দর চা, কবে শিফট করছে, দারুণ ভাবে সার্ভ করেছে। আর এই তো ফোনে কথা বলছে। চাটা ভালো ছিল। এবার আমরা প্ল্যান করছি মোমো খাবো, আমি আর বৌদিও মোমো লাভার, আমিও মোমো লাভার। একদম স্ট্রিটে মোমো বসছে না, তা আমি আর বৌদি বলছি স্ট্রিট ফুডে দার্জিলিং এসে স্ট্রিট মোমো না ট্রাই করি, তাহলে কি করলাম? ভাও মোমো তো কলকাতাতেও পাওয়া যায়, বাট এখানে মেলা হচ্ছে না, সেই জন্য স্ট্রিটে কিছু বসছে না। এইটাই একটা ব্যাপার, দেখা যাক কি হয়।
বাড়িতে চাটা খাচ্ছি তো বাবাকে খুব মিস করছি, কারণ বাবা খুব চা খেতে ভালোবাসে, ফ্লেভারফুল চা। তো এই চাটায় ফ্লেভার আছে, তো বাবাকে খুব মিস করছি। আবার মারপিট করছে এরা রে, পেমেন্ট করা নিয়ে আবার মারপিট করছে, চাপারে করবো। চলো বৌদি মোমো খাবো কিন্তু। আমরা মোমো খেলাম, আমি আর বৌদি মোমোটা খেলাম, বাট ভিডিও করিনি, প্রচন্ড ভিড় ছিল, তারপর জাম ছিল, মানে যাও করেছি, বাট মোমোটা অসাম ছিল, খুব ভালো হয়েছিল মোমোটা। ওখানে দাদা বৌদিরা কিছু শপিং করছে, আমরাও একটা জিনিসই কিনেছি, ব্যাস। এবার দেখি কি কিনি, তারপরে ডিনারটা করে নেবো। ডিনারিসে গেছিলাম, বাট প্রচন্ড লাইন, তো আমরা ব্যাক করছি। কোমরটা খুব ব্যথা করছে বাঁদিকে। কাকে? তো তোকে করছে কিনা আমি কি বলবো। তো এখন হোটেলে যাব, ইচ্ছা আছে সবাই মিলে একসাথে খাবো আজকে শেষ দিন তো। ওরা চলে যাবে গ্যাংটকে, আর আমরা বাড়ি চলে যাবো আজকে না সরি কালকে, শিলিগুড়ি, ওখান থেকে বাস ধরে বাড়ি। তো আজকেই শেষ দিন, হয়ে গেল ঘোরা। একটু আগে এখানে প্রোগ্রাম হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, এখন পুরো সব শেষ, সব লোক চলে গেছে, পুরো জায়গা ফাঁকা হয়ে গেছে, সব দোকানও বন্ধ হয়ে গেছে। আর তুমি ওখানে কি করছো? চলো এইদিকে এসো। জানের খাবারটা দিয়ে দিয়েছে, জানকে খাইয়ে দেবো। প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড মানে রাখা যাচ্ছে না, খিদে পেয়েছে নয় ওর কিছু একটা হচ্ছে। যাই হোক, যে কীভাবে সামলাচ্ছি আমি জানি। যাই হোক, ওকে খাইয়ে দেবো। ভাতটা দিয়েছে আর ডাল দেবে, ডাল আর মিক্স ভেজও আছে, তো মিক্স ভেজও একটু দেরি হবে। যাই হোক, আমি খাওয়ানো স্টার্ট করে দেবো। হ্যাঁ না, আমি তাহলে খেতে পারবো না। ব্যাস, আমাদের ডিনার চলে এসছে, রুটি আর চিকেন ভর্তা। আমি আর বৌদি খাচ্ছি, আর ওরা ভাত খাচ্ছে। ও মিক্সড ভেজিটেবিল এইসব আছে, পাপান দাদাও তাই। ওরা দুজন ভাত, আমরা দুজন রুটি। চলো, তুমি নেবে দাদা জানের জন্য।